নবম শ্রেণী ক্লাস 9-এর ভূগোল সেকেন্ড চ্যাপ্টার পৃথিবীর গতিসমূহ। পৃথিবীর গতিসমূহ আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই ভালো করে সব লিখে মুখস্থ করে ফেলো। পৃথিবীর অনুষ্ঠিত অবস্থানের দিনটি কোন দিন? 3রা জানুয়ারি। মকর সংক্রান্তি রেখায় সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ হয় 90 ডিগ্রি। অনুষ্ঠিত অবস্থানে সূর্য ও পৃথিবীর দূরত্ব থাকে 14.70 কোটি কিলোমিটার। অ্যান্টার্কটিকা মহাদেশে গ্রীষ্মকাল শুরু হয় ডিসেম্বর মাসে। উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি হয় 22শে ডিসেম্বর। বুধের একবার আবর্তনে সময় লাগে 58 দিন 15 ঘন্টা। অধিবর্ষে সামগ্রিক বছরটি হল 366 দিন। নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক নিরক্ষরেখা। সারা বছর দিন ও রাত্রি সমান কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় 1547 কিলোমিটার। পৃথিবীর গতির সংখ্যা 2টি। বসন্ত বিষুব বলে 21শে মার্চকে। দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট রাত হয় 22শে ডিসেম্বর। সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় 21শে জুন। পৃথিবীর কোন গতির ফলে দিন রাত্রি হয়? আবর্তন গতির ফলে। বিষুবের অর্থ সমান। অরোরা অস্ট্রালিস কোথায় দেখা যায়? দক্ষিণ মেরুতে। কোন দিন পৃথিবী ও সূর্যের দূরত্ব সব থেকে কম হয়? 3রা জানুয়ারি। ভূপৃষ্ঠে কোথায় বছরে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়? ভূপৃষ্ঠে 2 মেরু অঞ্চলে বছরে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়। 25শে ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা? গরম থাকে। 21শে মার্চকে কি বলে? বসন্ত বিষুব বলে। আবর্তন গতির ফলে কি হয়? দিন ও রাত্রি হয়। তেসরা জানুয়ারি কিসের অবস্থান হয়? পৃথিবীর অনুষ্ঠিত অবস্থান হয় 3রা জানুয়ারি। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো আর এসব সব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো সব মুখস্থ করে ফেলো। তাহলে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই কিন্তু মনে করে সাবস্ক্রাইব দিও। তোমরা যত বেশি সাবস্ক্রাইব দেবে আমি আবার তত বেশি এনার্জি পাবো এবং তত আমি তোমাদের জন্য অনেক কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো। বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি সব কিছু আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো। ঠিক আছে? তোমরা সবাই মনে করে সাবস্ক্রাইব দিও।